হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা। কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট পিসি ম্যানেজার ইনস্টলার। এটা আপনারা সময় আপনি উইন্ডোজ বাটনে গিয়ে দেখবেন মাইক্রোসফট পিসি ম্যানেজার, এটা দিয়ে আপনারা সার্চ করবেন। এই যে এখানে দেখবেন এই ডাউনলোড যখন অপশনটা আসবে, এখান থেকে ডাউনলোডটা করে নেবেন যথারীতিভাবে। আর এটা ডাউনলোড করার পর পরে আমার তো অলরেডি এই যে এখান থেকে আপনারা ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোডটা করার পর পরে এটা আপনার ইনস্টলে আপনি দেখেন কতগুলো জিনিস আপনি অটোমেটিক্যালি পাচ্ছেন। এই যে আমি অ্যাপসটা ওপেন করলাম, দেখুন এখানকার আপনার কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য কি কি এখানে হেল্প করে। এটা আসছে আমার ইন্টারফেস। আর এই ইন্টারফেসটা থেকে দেখবেন আমি আমার পিসির অনেক কিছু আমি আহ, এমনিতে আমি ধরেন অনেক কাজ আমি সহজে করতে পারবো। সেটা হচ্ছে ধরেন আমার ধরেন অনেক সময় জাঙ্ক ফাইল থাকতে পারে, আমার অনেক সময় ফাইলগুলো বড় হতে পারে, সেটাই এখানে আমি সব কিছু অন্তত আমি এখানকার সব কিছু কাস্টমাইজ করতে পারি। দেখুন ফার্স্ট টাইম এখানে বুস্ট অপশনে দিলে আমার টেম্পোরারি ফাইলসগুলো আমার আমার ডিলিট হয়ে যাবে। দেখুন এই যে বুস্টার কাজটা শেষ। তো হেলথ চেক, হেলথ চেকের কাজ হচ্ছে দেখুন আমার টেম্পোরারি ফাইল আমার সে ডিলিট হয়ে গেল। হেলথ চেকে আমি যদি দেখি, এটা অবশ্য নর্মাল কাজ, আমার পিসির বর্তমানে কোন কোন জায়গাতে কি সমস্যা না সমস্যা এটা আমাকে অন্তত বুঝাবে। এটাই। আচ্ছা, এই দেখুন আমার আমার এখানকার কোন কোন জায়গায় সমস্যা আছে না আছে, কিভাবে আমি পিসিটা ফাস্ট করতে হবে, এটা হচ্ছে আমার এই বিষয়টাকে বুঝাবে। তারপর সেকেন্ড প্রোগ্রেস হচ্ছে আমি এখানে কোন কোন সফটওয়্যার আমি আমি অন্তত রাখবো বা না রাখবো সেটাই। আর এরপরে আমি এখানকার অপশনে যেগুলো আছে, ধরুন আমি স্টোরেজে গেলাম, দেখুন আমার যদি কোনো ফাইল যদি আমি যদি আমি ক্লিন আপ করতে চাই, যেগুলো আমার ধরেন ইয়েতে আছে, সেটা আমি এখানে আনতে পারি। আমার কিন্তু ওই এগুলো ফাইলগুলো কিন্তু ক্লিন আপ করতেছে। আরও অপশন আছে দেখুন, দেখুন অনেক কিছুই করতেছে। তারপর ধরেন আমার এখানে সি ড্রাইভ যদি ধরেন লার্জ ফাইল কোনটা কোনটা আছে সেটা আমি, দেখতে পারবো। ডি ড্রাইভেও দেখতে পারবো। আর যদি আমি অল ডিস্ক দিয়ে যদি আমি সার্চ করি, হ্যাঁ, এটা এটা লেখার পর আমি যদি সার্চ করি, যে আমার লার্জ ফাইল কোনটা কোনটা আছে সেটা আমাকে কিন্তু বের করে দিবে। এরকমভাবে হচ্ছে আমার অফিস ম্যানেজার। আবার ডুপ্লিকেট ফাইলের ক্ষেত্রেও ঠিক তাই। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা আমি কাজ দেখলাম হচ্ছে মাইক্রোসফট পিসি ম্যানেজার। এটা করলে তারপর আরেকটা আমার দ্বিতীয় একটা আপনি ইনস্টল করতে পারেন। আমাদের দেখা যায় যে অনেক সময় অনেক ফাইল আনতে তো আমরা কনভার্ট করার জন্য এটা তাই, তখন আমরা যে ফাইল কনভার্টার নামে এই ফাইলটা সেভ করে রাখলে আপনি যে কোনো ফাইল যদি আপনি যেমন পিএনজি থেকে পিডিএফ করতে চান বা পিডিএফ থেকে ওয়ার্ডে করতে চান, মানে ওই ফাইলের উপর রাইট ক্লিক করবেন, আবার বলতেছি ফাইলের উপর রাইট ক্লিক করবেন, তারপর দেখবেন যে ওইটাই নিয়ে যাচ্ছে আপনাকে ফাইল কনভার্টার অটোমেটিক্যালি। আচ্ছা, এবার আসুন আমি আমি এআই এর একটা কাজ শিখেছি, নোটবুক এলএম। আপনি ধরেন কোনো একটা পিডিএফটাকে আপনি ভিডিও আকারে আপনি পেতে যাচ্ছেন, তখন আপনি এখানে এসে ওই পিডিএফটাকে আমি আমি অন্তত আমি আমি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারি। অ্যাটাচ করে আমি যদি ভিডিও ওভারভিউতে যাই, ধরেন আমি ভিডিও ওভারভিউতে গেলাম, তাইলে দেখবেন যে আমার এটা নিমিষে অন্তত ইয়ে ওটা অন্তত করে দিবে। আচ্ছা জানেন, আমি একবার আপনাদেরকে পুরোপুরি আমি সরাসরি দেখাচ্ছি বিষয়টা। আপলোড ফাইল, আমি একটা ছোট ফাইলে নিলাম, সরি। এটা নিব না। আচ্ছা, আমি একটু ছোট ফাইল আমি দেখি। তাহলে ধরুন আমি আমার একটা এই ফাইলটাই নিলাম। নেওয়ার পর আহ ধরেন এটা তাড়াতাড়ি হলো। আমার ধরেন এই ইয়েটাকে আমি যে ভিডিও ওভারভিউতে নিতে চাই, সেটা যে বাংলা থাকে বাংলাতেও করা যাবে, ইয়েতে করা যাবে। তখন এই যে এখানকার যে ল্যাঙ্গুয়েজ আছে না, ইংলিশ চাইলে ইংলিশ, ইয়ে চাইলে ইয়েতে, এবং এটা করে আপনারা জেনারেট করতে হবে। তারপর দেখবেন যে 10-15 মিনিট টাইম নেবে সেটাই। আর এখানে প্রম্পটটা একটু আপনাকে একটু ইয়েতে করতে হবে। এখানে আপনি বলতে পারেন সহজ ভাষা বাংলা ভাষা আমাকে এই গাইডটা বুঝিয়ে বলুন, এই পিডিএফ ফাইলটা বুঝিয়ে বলুন। এটা আমাদের লিখে দিবেন, এটা লিখে আপনি ইয়েতে করবেন। আর তারপর এটাকে আপনি কি ধরনের স্টাইলে নিতে চান, এখানে মেলা অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলে অন্তত আপনি আপনি কাজটা করতে পারেন। আজকে আমি এই পর্যন্ত বুঝালাম। দেখা হবে এখন নতুন একটা ক্লাসে এবং নতুন একটা কিছুতে। আর আপনাদের বিষয় অন্তত বারবার বলছি, এখানে আমি লিখে দিচ্ছি ভ্যাট এবং ট্যাক্স নিয়ে যদি কোনো ধরনের কোনো আপনার সমস্যা বা কোনো ধরনের কোনো কিছুতে পড়েন, আপনারা আমার এই নাম্বারে একদম ডাইরেক্ট অবশ্য কল করতে পারেন।
আমি ব্যাড ট্যাক্স কনসালটেন্সি আমি করে থাকি। আর ওইটাই বলতে গেলাম আমার মূল পেশা হিসেবে আছে 0191481977 1। ঠিক আছে, এটা আজকে, তাইলে আজকে এই পর্যন্ত থাকলো। দেখা হবে আবার অন্য ক্লাসে অন্য কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।